আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার নতুন কিংবা পুরাতন। ভিডিওটা খুবই গুরুত্ব হবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, অর্থাৎ আপনি এই মুহূর্তে ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে কোনো কিছু আপলোড করতেছেন যে ফেসবুক থেকে আপনি কিছু ইনকাম করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ রিসেন্টলি আমি ফেসবুক প্ল্যাটফর্মে যে জিনিসগুলো লক্ষ্য করতেছি সেই জিনিসের মধ্যে কিছু জিনিস আপনাদের আলোচনা করব, যাতে করে আমি মনে করি আপনাদের অনেক উপকারিত হবে। ওকে, তা ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে জিনিসগুলো, সেইগুলো হচ্ছে আপনার আইডি কিংবা আপনার প্রোফাইলের মধ্যে 20,000 50,000 ফলোয়ার্স আছে, কিন্তু আপনি যখনই ভিডিও আপলোড করেন, ফটো আপলোড করেন, সেখানে ভিউ দেখা যায় না। কারণ কি, আমি লক্ষ্য করেছি এবং কিছু নোট করে রেখেছি যে ফেসবুক প্ল্যাটফর্মে বেশ কিছু জিনিস আছে যে এই জিনিসগুলো আমরা না জেনেই করি, আবার অনেকেই জেনেও করি। ওকে, তো ভুলগুলো কি আমি পয়েন্ট করে রেখেছি, চলেন একটু দেখি এবং বিস্তারিত আলোচনা করি। তো এটার জন্য আমি সর্বপ্রথম আমার নোটপ্যাডে আসলাম। তো নোটপ্যাডের মধ্যে ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আমি দেখেছি যে অধিকাংশ ভাই ব্রাদার এই মুহূর্তে যে প্রবলেমটা নিয়ে ফেসে আছে কিংবা যে প্রবলেমটা তৈরি হচ্ছে, কারণ এই জিনিসটা আপনার একটা সময় এসে বড় ধরনের ইফেক্ট পড়বে। সেটা আছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একটা কমন যে প্রবলেমগুলো লক্ষ্য করা যায়, সেটা আছে ফলো ব্যাক। আমাকে ফলো করুন। তো আমি এখানে 10টা পয়েন্ট নিয়ে রেখেছি। এই 10টা পয়েন্ট যদি আপনি এই 10টা পয়েন্টের মধ্যে থাকেন, তাহলে মনে করেন যে ফেসবুক প্ল্যাটফর্মে আপনার জন্য জায়গা নেই। ওকে, আজ না তো কাল হয় আপনি মনিটাইজেশন হারাবেন। আর এইসব কাজের মধ্যে যদি যুক্ত থাকেন, তো আপনি মনিটাইজেশন যদি 2 মাসে পাইতেন, সেটা দেখা যাচ্ছে 2 বছর হয়ে যাবে, অর্থাৎ 2 বছর পরে পাইতে পারেন। কারণ এই যে কথাগুলো, এই যে ভাষাগুলো আমি লিখে রেখেছি 10টা পয়েন্ট দিয়ে, এইগুলো ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এক ধরনের স্প্যাম বলতে পারেন। অর্থাৎ এই ভাষাগুলো ব্যবহার করলে, এই জিনিসগুলো ব্যবহার করলে ফেসবুক কিন্তু আপনাকে নোটিস করে, আলাদাভাবে দেখে। কারণ এই ভাষাগুলো কিন্তু স্প্যাম কিরাম আমি আপনাদের একটু বলি। ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আমরা লক্ষ্য করি যে একটা ভাই আছে যার মনে করেন ফেসবুক প্ল্যাটফর্মে 15,000 কিংবা 20,000 ফলোয়ার্স আছে। তো এখন সেই 15,000 20,000 ফলোয়ার্স যখন আছে, সে যখন একটা ফটো আপলোড করে, একটা ভিডিও আপলোড করে, তো দেখা যায় 100 200 400 500 ভিউ আসে কিংবা লাইক আসে, তাই না? তো এখন 20,000 50,000 ফলোয়ার্সগুলো কোথায় গেল? কারণ কি, ফলো জিনিসটা আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে প্রায় আমি লক্ষ্য করেছি 80% লোক বোঝেই না যে ফলো মানে কি। অর্থাৎ আপনি আমাকে কেন ফলো করবেন, আর কি বা আমি আপনাকে কেন ফলো করব। কারণ ফলো তখনই করব যখন আপনার কোনো কিছু আমার পছন্দ হবে, তখন আমি আপনাকে ফলো করব। যেমন একটা ভাষা আছে, জোর করে কিন্তু ভালোবাসা হয় না। অর্থাৎ আমাকে ফলো করুন, যে আমি ভাষাগুলো বলেছি, এই ভাষাগুলো যদি আপনারা একটা নোট করেন, যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে এসে প্রথম যে ভাষা, আমাকে ফলো করুন, এর মানে কি, আপনাকে কেন ফলো করব, আপনি কি প্রোভাইড করছেন। আর আমাকে ফলো করুন, আমাকে সাপোর্ট করুন, পাশে থাকলে পাশে পাবেন, ইত্যাদি ইত্যাদি। এই ভাষাগুলো যারা ব্যবহার করে, আপনি একটু লক্ষ্য করবেন তাদের কোনো প্রতিভা নেই। কারণ আপনি যদি ফলো করেন, তার ভিডিও কেন আপনি দেখতেছেন না? কারণ সে আপনাকে জোর করে ফলো করাইছে। জোর করে যেরকম ভালোবাসা হয় না, আর জোর করে ফলো করলে সেই ভিডিওতে ভিউ আসে না। তো যখন দেখা যায়, লক্ষ্য করা যায় 20,000 25,000 ফলোয়ার্স আছে, আর আপনার ভিডিও আছে কি সেই ফলোয়ার্সের কাছে যাচ্ছে, তারা দেখছে না কিংবা রিয়াক্ট করছে না, তাহলে ফেসবুক কিন্তু ওই ফলোয়ার্সকে এক ধরনের স্প্যাম ধরে নেয়। কারণ আপনার যদি ফলো করে থাকে সে আপনার ভিডিও কেন দেখতেছে না, এই বিষয়গুলো। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে গেম খেলে বলতে কি, দেখবেন তারা এই যে পয়েন্টটা নোট করেন, স্টার সেন্ডার কিংবা স্টার নিয়ে একটা গেম চলে। আমি এর আগেও অনেকবার বলেছি, আবারও বলতেছি, যারা ফেসবুকের মধ্যে ওই উইকলি চ্যালেঞ্জ বলেন, স্টার সেন্ডিংয়ের মধ্যে, লাইভের মধ্যে ঘন্টার পরে ঘন্টা বসে থাকেন, তারা কিন্তু ফেসবুকের কাছ থেকে যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, তো মনিটাইজেশন পাইতে কিন্তু আপনার অনেক টাফ হবে, অনেক কষ্ট হয়ে যাবে। আর মনিটাইজেশন পাইলেও আপনার ইনকাম হবে না। কারণ কি, আপনি যে লাইভে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিচ্ছেন, তাকে আর্নিং করিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি এই 2-4 ঘন্টা বসে থেকে যদি একটু ফিকির করে, একটু চিন্তা করে, আপনি নতুন কোনো আইডিয়া নিয়ে যদি কন্টেন্ট বানাইতেন, তাহলে কিন্তু সেখানে আপনি ওর থেকে উপরে চলে যেতে পারতেন। কারণ এই ভিডিওটা অনেক লম্বা হতে পারে, কারণ এই গল্পটা আমি বিগত 6-7 মাস ধরে আপডেট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ এই জিনিসগুলো নোটিস করে না, মাথায় না। ইতিমধ্যে কিন্তু দেখবেন আমাদের ফেসবুক, ইউটিউব কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আমি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও কিন্তু অলরেডি তারা বানিয়েছে।
যে এইগুলো করলে আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আপনার কী যে কী লোকসান হবে সেটা আপনি এখন বুঝতে পারবেন না, একটা সময় গিয়ে বুঝতে পারবেন। কারণ কি, এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে এই 1টা পয়েন্ট 2টো পয়েন্ট কিংবা এই 10টা পয়েন্ট এগুলো কিন্তু স্প্যাম। আপনাকে আমি কেন ফলো করব? কারণ আপনি যখনই ভালো কোনো কন্টেন্ট বানাবেন তখন আপনাকে বলা লাগবে না, আপনার অটোমেটিকলি আপনাকে আমি ফলো করব। আর আপনি যখন জোর করে আপনি কারোর কাছ থেকে ফলো নিয়ে নিচ্ছেন কিংবা ফলো দিয়ে নিচ্ছেন, তখন কিন্তু সে কিন্তু আপনাকে জোর করে নিছেন আপনি তার কাছ থেকে, তার মানে সে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওগুলো দেখবে না, বরঞ্চ এটা কিন্তু আপনার জন্য ক্ষতি হলো উপজে ফলো নিয়ে। আমি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি 20,000 30,000 এমনকি 70-80,000 এখনও পর্যন্ত ফেসবুক প্ল্যাটফর্মে মনিটাইজ পায় নাই। কারণ কি, সে প্রতিনিয়তই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে স্প্যাম করতেছে। ধরেন এমন এমন ভাষা আছে, এমন এমন কথা আছে, সেগুলো কিন্তু ফেসবুকের মধ্যে বারবার বললে কিন্তু এক ধরনের স্প্যাম হয়। আর ফেসবুক কিন্তু এটাকে ফিল্টার করে, এদেরকে মনিটাইজ থেকে দূরে রাখে। তো এরকম বেশ কিছু জিনিস দেখার কারণে আমি কিন্তু বলতেছি, যে এর আগেও বলেছি যে আপনারা এই যে ভাষাগুলো আছে এই ভাষাগুলোর মধ্যে থাকবেন না, আর এই ভাষার মধ্যে কোনো কাজ করবেন না। কারণ কি, ফেসবুক প্ল্যাটফর্মে আমি যে 70,000 40,000 ফলোয়ার্সের কথা বলতেছি, এই যারা ফলোয়ার্স নিয়ে বসে আছে ভিউ পায় না, এদের প্রথম যে সমস্যা সেটা হচ্ছে তাদের আইডিতে কিংবা তাদের পেজে গিয়ে দেখবেন কোনো ধরনের কোনো ভিডিও পাবেন না, শুধু জ্ঞান দিচ্ছে, যে জ্ঞান তার কাছে নাই, যে জ্ঞান তার কাছে নাই। কারণ কি, আপনি একটা মানুষকে যখন ফলো করবেন এর উদ্দেশ্য থাকা লাগবে যে সে প্রতিনিয়ত হয়তো কিছু না কিছু আপনাকে প্রোভাইড করতেছে, অনলাইন প্ল্যাটফর্মে কিছু শেখাচ্ছে, কিছু দেখাচ্ছে। কিছু কিছু মানুষ এসে বলছে অমুকের আমি এই ঠিক করে দিলাম, আমরা অমুক জায়গার লোক, আমি তো অমুক, ইত্যাদি ইত্যাদি। এটা কি কোনো কন্টেন্ট? ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মানে কি, আপনি এমন কিছু ভ্যালু অ্যাড করে এমন কিছু জিনিস পাবলিক করতেছেন যে মানুষ সেগুলো দেখে এন্টারটেনমেন্ট হচ্ছে কিংবা কিছু শিখছে, কিছু জানতে পারছে, এরকম না। তো প্রতিদিন আপনি এসে এক জায়গায় ঘুরতেছেন, তাই দেখাচ্ছেন, আবার আছে কি যে জিনিস আপনার কাছেই নেই সেই জিনিসের জ্ঞান দিচ্ছেন। তো মানুষ তো অনেকেই অনেক কিছু বোঝে, তাই না? তো এই জিনিস যখন আপনি প্রতিনিয়ত করবেন তখন কিন্তু মানুষ যারা ফলো করেছে তারাই কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াবে। কারণ আপনার আইডিতে যখন 500 ফলোয়ার্স আছে আর আপনি পাবলিশ করলে 5টা ভিউ আসছে না, তখন ফেসবুক কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে যে আপনার যে ফলোয়ার্স বাদবাকি ফলোয়ার্স আছে এগুলো কিন্তু এক ধরনের বট। অর্থাৎ এই বট যখন ধরে নেবে তখন কী হবে, আপনার আইডি পেজের রিস্ক কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তখন কি, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার সুযোগ কিন্তু এত সহজ জিনিস না, আবার এত কঠিনও না। কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি ইনকাম করতে চান, তা আপনার অনলাইন প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, টিকটক হোক, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম, আপনাকে কিছু প্রোভাইড করতে হবে। আপনি যখন কিছু মানুষকে দিতে পারবেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারবেন, ভালো ভালো কন্টেন্ট মানুষকে দিতে পারবেন, তখন দেখবেন অটোমেটিকলি এই ফলো কোনো দিন চেয়ে নেওয়া লাগে না। যারা ফলো চেয়ে নেয় মনে রাখবেন তাদের জন্য কিন্তু সামনে অনেক প্রবলেম হবে। কারণ আমি এই যে 10টা পয়েন্ট লিখে রেখেছি, এই 10টা পয়েন্টের মধ্যে যদি আপনি থাকেন, তা আমি বলবো আপনি আজই বেরিয়ে যান। এই সময়টুকুনও আপনি আপনার কন্টেন্টের উপরে ফোকাস করেন, আপনার কন্টেন্ট ইমপ্রুভ করেন, যাতে করে আপনি কিছু একটা সুন্দর কিছু একটা দেখানোর চেষ্টা করেন, কিছু শেখানোর চেষ্টা করেন। আর ফেসবুক প্ল্যাটফর্ম কিংবা কোনো জায়গায় বলা লাগে না আমাকে ফলো করুন, আমাকে সাপোর্ট করুন। এর মানে কি, আপনাকে সাপোর্ট করতে হবে। কারণ কি, আপনার সাপোর্টের কেন প্রয়োজন, আপনি কি দুর্বল, এরকম। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। কারণ যদি আপনার চিন্তা ফিকির থাকে যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করবেন, তা আপনাকে এই বাজে সময়গুলো নষ্ট না করে আপনি এই বাজে সময়টাকে দামি সময় করে আপনি নতুন কিছু আইডিয়া বের করে নতুন কিছু কন্টেন্ট বানিয়ে আপলোড করতে থাকেন। মানুষের যখন আপনার কন্টেন্ট ভালো লাগবে অটোমেটিকলি ফলো করবে, আর যখন অটোমেটিকলি ফলো করবে এই অটোমেটিকলি ফলো করা লোকটাই আপনার ভিডিও প্রতিনিয়ত দেখবে, কারণ সে আপনাকে ফলো করেছে। আর আপনি যখন জোর করে ফলো করাবেন, অমুক ভাইয়ের লিঙ্ক আমি অমুক জায়গায় দিয়ে দিছি, ফলো করুন, তাকে সাপোর্ট করুন, লাইভে আসতেছি, সবাই আমাকে ফলো করুন, সবাই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আমাকে সাপোর্ট করুন, পাশে থাকলে পাশে পাবেন, পাশে থাকবেন। এগুলো কি মানে, এগুলো আপনার কি মানে, আমরা কি এগুলো বুঝি না যে এগুলোর মানেটা কি? এইগুলো যদি আপনি করেন, তো এইগুলো করলে কিন্তু এক আছে আপনি মনিটাইজেশন থেকে অনেক দূরে থাকবেন। দেখবেন আপনি 2-6 মাস এমন কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি যে 20-30,000 40,000 ফলোয়ার্স আছে, এখনও মনিটাইজেশন পায় নাই। কিন্তু আমি তাদেরকে লক্ষ্য করতেছি, প্রতিনিয়ত দেখতেছি তাদের কোনো কন্টেন্ট নেই। এসে বলে আমরা অমুক জায়গার ভাই, আমরা অমুক জায়গার মেয়ে, আমরা তা ইত্যাদি। এইগুলো কি মানে, এগুলো কি মানুষ দেখে? এগুলো বোঝে না। এগুলো কি, আপনি কন্টেন্ট বানান, কিছু ইউনিক কন্টেন্ট বানান, যা দেখে মানুষ কিছু শিখবে, জানবে, এন্টারটেনমেন্ট হবে, আপনাকে ফলো করবে। কারণ দেখবে যে আপনি প্রতিনিয়তই কিছু না কিছু করতেছেন। আপনি এমন কিছু করতেছেন না, আবার বলতেছেন ফলো, আবার গিয়ে দেখছে 70,000 40,000 ফলোয়ার্স, এখনও মনিটাইজেশন পান নাই, এখনও মানুষ স্টার দান করে, তার থেকে ইনকাম হয়। এটা একটা বিশাল না নিজের কাছে? আপনি নিজের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাটা কাজে লাগান, ইনশাআল্লাহ দেখবেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনিও আর্নিং করতে পারবেন।
তো এই পয়েন্টটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি এবং ভিডিও বানিয়েছি, এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অনেক বড় বড় ইউটিউবার ভাইরা কিন্তু এই বিষয় নিয়ে মানুষকে সতর্ক করেছে যে এইগুলোর মধ্যে আপনারা যেন না। কারণ এই যে যারা লাইভে আসে না, লাইভে এসে বলে আসেন আমাদের ভালোবাসা দিলে এটা, এরা কিন্তু সবথেকে ভয়ঙ্কর জিনিস। কারণ কি, এরা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একবার নষ্ট করে দিচ্ছে। কারণ আপনি যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইভে থাকেন, তার যদি মনিটাইজ পেজ থাকে, সে কত টাকা ইনকাম করতেছে, অথচ আপনাকে দুটো একটা স্টার দিয়ে আপনাকে পাগল বানিয়ে দিচ্ছে। এই জন্য বলবো এই জিনিসগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আসলে ফেসবুক কি এগুলো কি রিকমেন্ড করে কিনা। কারণ এগুলো করলে এক আছে আপনি মনিটাইজেশন থেকে দূরে থাকবেন, দ্বিতীয় হচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি নতুন কোনো আইডিয়া পাবেন না, কন্টেন্ট বানাতে পারবেন না। আপনি ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মের থেকে ইনকাম করতে হলে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে কিছু দিতে হবে, অর্থাৎ আপনাকে কিছু এমন কোনো কন্টেন্ট বানাতে হবে যা মানুষ দেখবে, সেখান থেকে আপনার রেভিনিউ তৈরি হবে, সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আপনি যদি এই ভালোবাসা দিন, ভালোবাসা নিয়ে লাইভে আসতেছি অমুক জায়গায় তমুক যায় ইত্যাদি, এইসব প্লেয়ার থেকে দূরে থাকেন, আল্লাহর রহমতে দেখবেন আপনি কিছু একটা হতে পারবেন। আর এইসবের পিছনে থাকবেন, আপনার সময় নষ্ট হবে, আপনার আইডি নষ্ট হতে পারে, পেজ নষ্ট হতে পারে, মনিটাইজেশন থেকে দূরে হতে পারে। অনলাইন প্ল্যাটফর্ম আপনার কাছে একটা অন্যরকম জিনিস লাগবে লাস্টে, ঠিক আছে? এই জন্য যে বিষয়টা বললাম একটু খেয়াল রাখবেন, দেখেন এই যে 10টা জিনিস বলেছি, এই 10টা জিনিস আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে এখনই আপনি এটাকে ইগনোর করেন, করে আপনি নিজের কন্টেন্ট বানানোর চেষ্টা করেন। কারণ আমি ভিডিও বানাচ্ছি না, অনেক দিন ধরে ভিডিও বানাই না, কারণ এই জিনিসগুলো লক্ষ্য করতেছি আর দেখতেছি অনেক মানুষ অনেক খাটাখাটনি করতেছে, কিন্তু এই ভুলের মধ্যে আছে। তো এই ভুলের মধ্যে যখন থাকবেন, কারণ আপনি যদি আমার কথা পছন্দ না হয়, আমি বলবো ফেসবুকের গুগলে গিয়ে সার্চ করেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স, ওকে, অর্থাৎ ফেসবুকের রুলস রেগুলেশন কী, আপনি গুগলে গিয়ে সার্চ করেন, গিয়ে দেখেন এইসবগুলো কিন্তু স্প্যাম, ওকে। এইসব জিনিসগুলো করা যাবে না, এইসব জিনিসগুলো বলা যাবে না, এরকম অনেক ভাষা আছে। তো এগুলো আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স থেকে দেখে নেন, পড়ে নেন, বুঝতে পারবেন যে আমরা কেন বলতেছি, কেন করতেছি। কারণ এগুলো করলে কি হবে এটা আপনি সামনে গিয়ে টের পাবেন অনেক বিষয়, ওকে। তো ভিডিওটা এমনি লম্বা করলাম, তারপরে যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দিন। আর যদি আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।